হ্যালো বন্ধুরা, আমি চলে আসলাম আবার আপনাদের মাঝে একটা লাইভ করতে। আমি রাজু আহমেদ, শাসা উপজেলা বিএনপি যুবদল। আমি এখানে আসছি শুধু ছোট একটা কথা বলতে, সেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা যুব সমাজ নেশাগ্রস্ত ইয়ের থেকে আমরা যে খেলার দিকে উন্মাদনে মেতে আছি, এটা সব থেকে উত্তম। নেশা থেকে খেলা দেখা উত্তম, কিন্তু এখানে আমার একটা কথা আছে। সেটা হচ্ছে আমরা আজকে ব্রাজিল, আর্জেন্টিনা, যারা অন্যান্য ফ্রান্স, পর্তুগাল যারা সাপোর্ট করতেছে, খেলার ভেতরে দল সাপোর্ট থাকতেই পারে, সবকিছু থাকতেই পারে, এটা নিয়ে কোনো মত ভেদাভেদ আমার নেই। কিন্তু এই যে বড় বড় পতাকা টাঙানো, বড় বড় টাঙানো, আসলে ভাই আমি চিন্তা করি যে আমি বাংলাদেশি, আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি যে দল করি সেটাও বড় বিষয় না, আমি বাংলাদেশের নাগরিক। এই বাংলাদেশের প্রতিটি মাটি, প্রতিটি ইঞ্চি আমার নিজের, আপনার নিজের। অর্থাৎ আমি মনে করি বাংলাদেশের যত বড় বড় পতাকাগুলো দেখতেছি, এগুলো না খারাপ লাগতেছে। কেন খারাপ লাগতেছে জানেন? আমি বাংলাদেশের সন্তান, এই বাংলাদেশ আমার মাতৃভূমি। আমার বাংলাদেশে এত বড় একটা পতাকা নেই যে আমার বাংলাদেশের বড় একটা পতাকা থাকলে মনে হতো যে না, এই মানুষটা দেশটাকে ভালোবাসে। এখন বলতেই পারেন যে কেন আমরা কি দেশটাকে ভালোবাসি না? যে না, অবশ্যই আপনার দেশটাকে ভালোবাসেন। বাংলাদেশের পতাকা থাকবে বড়, অন্য অন্য দেশের পতাকা থাকবে ছোট। এটাই তো হওয়া উচিত। যেহেতু আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের পতাকা আস দেখি ছোট ছোট করে দিয়া, আর অন্যান্য দেশের পতাকা অনেক বড় দিয়া। আরে ভাই, এই বাংলাদেশটা আমার। অর্থাৎ আমি বাংলাদেশটা কোনো সময় ছোট করে দেখবো না, এই বাংলাদেশটা দেখবো আমি বড় করে। এই বাংলাদেশের পতাকা থাকতে হবে বড়, তারপর অন্য দেশে আপনার পতাকা লাগাতে হবে, ওই দেশে আপনি সাপোর্ট করতেই পারেন। ভালো লাগছে আপনি পতাকা বানান, ছোট করে পতাকা বানান, কিন্তু বাংলাদেশের পতাকাটা থাকা লাগবে বড়। কারণ এই বাংলাদেশটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মভূমি। এই বাংলাদেশটাকে আমি ভালোবাসি। এটাই তো দেশপ্রেম। আপনি দেশকে ভালোবাসেন আগে, তারপরে বাইরের দেশকে ভালোবাসবেন। এবং আরেকটা কথা বলি, এই আজকে ধরেন ব্রাজিল জিতছে গতকালকে, আবার আজকে ধরেন আগামীতে আর্জেন্টিনা জিতবে। তো এই যে হানাহানি কাটাকাটি অনেকে করতেছে, অনেকে তর্ক বিতর্ক করতেছে, অনেকে ঘালা মানে গলা ধরে কলাচে মানে মারামারির পর্যায়ে চলে যাচ্ছেন। কেন ভাই? ওই দেশটা তো আপনার না আমার না। আমি দেশটাকে, আমি খেলা ভালোবাসি। আমি ধরেন জার্মানি সাপোর্ট করতাম, জার্মানি কালকে রাতে হেরে গেছে, ভালো কথা, হারতেই পারে। জার্মানির খেলাটা ভালোবাসি, জার্মানির প্লেয়ার লং পাসিং করে, খেলা দেখতে ভালো লাগে। আমি পর্তুগালের খেলা তো দেখি, রোনালদোর খেলা অনেক ভালো লাগে। সেনেগালের খেলা দেখি, সাদিয়া মানকে আমার অনেক ভালো লাগে। ফ্রান্সের খেলা দেখি, এমবাপ্পেকে অনেক ভালো লাগে। আর্জেন্টিনার খেলা দেখি, মেসির খেলা ভালো লাগতো। ব্রাজিলের খেলা দেখি, যা নেইমারের খেলা ভালো লাগতো। অর্থাৎ নামি দামি প্লেয়ার যেগুলো থাকবে তাদের খেলাগুলো দেখবো, স্বাভাবিক। কিন্তু এই না যে তাদের জন্য তর্ক বিতর্ক করতে হবে, তাদের জন্য মারামারি করতে হবে। তাদের দেশটা তাদের কাছেই ভালো, আমার দেশ আমার কাছে। অর্থাৎ আপনি দেশ সাপোর্ট করতেই পারেন, প্লেয়ার সাপোর্ট করতেই পারেন, আমার অমুক দেশের প্লেয়ার খেলাগুলো ভালো লাগতে পারে। এর জন্য এই না যে তাদের জন্য মারামারি করতে হবে। কেন ভাই? আগে আমার দেশ, আমার বাংলাদেশ। আজকে আমি যদি আঘাত করি এই খেলা নিয়ে, আমি আরেকটা প্লেয়ারে আঘাত করবো কেন ভাই? কোনো যুক্তি নাই। আমি মনে করি আগে আমার দেশ। অর্থাৎ বাংলাদেশের পতাকাটা সবার উপরে থাকতে হবে। বারবার তারেক রহমানের কথা, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আমরা জনগণ যেদিকে যাব, বাংলাদেশ সেদিকে যাবে। তা আমরা সবাই মিলে আসুন, বাংলাদেশকে ঐক্যবদ্ধ করি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশ জাতীয় দল বিএনপির হাতকে শক্তিশালী করে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সক্ষমতা আমাদের থাকবে। আমি আবারও বলি, খেলাধুলা নিয়ে কেউ শত্রুতামি তৈরি করেন না। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বর্তমান সরকারকে আপনারা সবাই মিলে সহযোগিতা করুন। আমার দেশ, আমার মাটি, এই মাটি অন্য কারণ নাই। এই প্রতিটি মাটির ইঞ্চি ইঞ্চি মাটি প্রত্যেকটা মানুষের। তাই আশা করি আপনারা সবাই মিলে আমাদের খেলা বিরোধিতা না করে, দেশের বিরোধিতা না করে, আগে যখন আপনি অন্য দেশের কথা বলতেছেন, তখন কিন্তু আমার দেশটা অন্য দেশের কাছে ছোট হচ্ছে। আর আমি এই দেশের নাগরিক হয়ে আমি বলবো, আমি আমার দেশকে কোনোদিন ছোট হতে দেব না। আমার দেশের পতাকা সবার সময় থাকবে বড়, অন্য দেশের পতাকা থাকবে ছোট। অবশ্যই আপনি খেলা ভক্ত থাকতেই পারেন, কিন্তু অন্য দেশের পতাকাটা ছোট করেন, আমাদের নিজের দেশের পতাকাটা বড় করেন। আজকে সারা বাংলাদেশে দেখেন, সারা বাংলাদেশের ভেতরে কোনো জায়গায় বাংলাদেশের পতাকা বড় নেই। কেন ভাই? আপনি এই দেশে থাকেন, আপনার পতাকা কেন বড় থাকবে না? আপনার পতাকাটা বড় থাকতে হবে। এই দেশ আমার মাটি, এই দেশে আমার জন্মস্থান, এই দেশটাই তো আমার মাতৃভূমি। এই দেশের পতাকাটা কেন বড় থাকবে না? সারা বাংলাদেশে কোনো জায়গায় 5 কিলোমিটার, 10 কিলোমিটার, 6 কিলোমিটার পতাকা, অন্য অন্য দেশের পতাকা, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানির পতাকা 5 কিলোমিটার, 7 কিলোমিটার।
আমি যেই দেশে বসবাস করতেছি, যেই দেশে আমি কষ্ট করতেছি, যেই দেশের মাটি আমার ভাত দিচ্ছে, সেই দেশে কেন আমি ছোট করে অন্য দেশের পতাকা বড় করে নিজের দেশের পতাকা টাঙাবো না? আরে ভাই, তুমি 5 কিলোমিটার তুমি অন্য দেশের পতাকা বানাও, বাংলাদেশের পতাকা তুমি 5 কিলোমিটার বানাও। বাংলাদেশের পতাকা তুমি 1 হাত, অন্য দেশের পতাকা তুমি 10 হাত কেন করবা? খেলা ভক্ত আপনি থাকতেই পারেন, আপনি জীবন পরাণ দিয়ে আপনার মন থেকে উজাড় করে আপনি খেলা ভালোবাসেন, এতে আমি আপনার বিরোধিতা করব না। কিন্তু আপনি দেশের পতাকা নিয়ে যখন আপনি ছোট করতেছেন, তখন এটা তো দেশের জন্য বিরোধিতা হচ্ছে। আপনি অন্য দেশের পতাকা ছোট করতেন, অন্য দেশের পতাকা বড় করে দিচ্ছেন কেন ভাই? এটা কোনো যুক্তি আসে না। আমার দেশ সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশের পতাকা সবার আগে বড় থাকতে হবে, অন্য দেশের পতাকা থাকতে হবে। লাভ স্টোরি কি জানেন? লাভ স্টোরিতে এই কথাটা কথা না, এই কথাটা হচ্ছে আমার ফেসবুক আইডিতে ইস্যু আসছে, এখন কয়েকটা লাইভ করতে হবে, এই লাইভটা করলে ইস্যুটা যাবে, এর জন্য এই কথাগুলো সবারই বললাম। ধন্যবাদ। কিন্তু তারপর আমি বারবার তাও একটা কথা বলি, যে কথাগুলো বললাম এই কথাগুলোর ভেতরে আমার দেশ নিয়ে আগে, কারণ আমার দেশ আমার জীবন, আর এই মাটি আমার জীবন। ধন্যবাদ গাইস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সকাল সবাইকে জানাই।